এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আপনাদের জন্য আজকে সপ্তমী মেকআপ লুক নিয়ে চলে আসলাম। সপ্তমীর জন্য এই লুকটা একদমই পারফেক্ট। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে এই লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর ফলো করে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই লুকটা কেমন লাগলো। তো আপনাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি। সবার প্রথমে আমি ফেসটাকে সেট করার জন্য একটা ফেস মিস্ট অ্যাপ্লাই করছি। আর এটা হচ্ছে জেফ্রি স্টারের রিফ্রেশিং একটা সেটিং স্প্রে। অ্যাজ আ সেটও করা যায়, প্লাস হচ্ছে মিস্ট হিসেবেও অ্যাপ্লাই করা যায়। আমি দুইভাবেই ইউজ করি। তো এরপর রোজ গোল্ড সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্সালির একটা সিরাম, যেটা স্কিনের একদম ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসে, প্লাস স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটিং রাখে। এটা অ্যাপ্লাই করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে স্কিনে, খুব সুন্দর একটা শাইন, মানে ন্যাচারাল একটা শাইন। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, যার যেরকম পছন্দ সেইভাবেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। তো ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে মেল্ট করার পর কিছুক্ষণ তো স্কিনকে অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিতে হবে। যেকোনো প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, সেটা হোক স্কিন কেয়ার আর সেটা হোক মানে মেকআপের ক্ষেত্রেও। তো অবশ্যই স্কিনটাকে মানে অ্যাপ্লাই করার পর একটু অ্যাবজর্ব করার জন্য, স্মুথ একটা ফিনিশিং আসার জন্য ২ মিনিট টাইম দিতে হয়। তো এরপর প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। আর এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন। এটা কিন্তু যেহেতু এখন খুব বেশি গরম, তো দুর্গাপূজায়ও আর তো মাত্র কটা দিন। তো দুর্গাপূজায় অনেক গরম থাকতে পারে। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে কি, মানে স্টিক ফাউন্ডেশন অনেক লং লাস্টিং হয় মেকআপের বেজের ক্ষেত্রে। আর খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করলাম। এরপর মেবিলিনের কনসিলার দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। যেখানে আমার মানে হাইলাইটিং জোন বা আই বেসটাকেও সেট করার জন্য আমি মেবিলিনের কনসিলারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে পাউডার দিয়ে, লুজ সেটিং পাউডার দিয়ে, যেটা ট্রান্সলুসেন্ট পাউডার, ওইটা দিয়ে খুব ভালো করে সেট করে আমি আমার আইব্রোটা খুব ভালো করে ড্র করে নিচ্ছি বা ডিফাইন করে নিচ্ছি। আমি সবসময় ট্রাই করি একদমই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করার। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় একদম ন্যাচারাল থাকলে মানে আইব্রোটা মেকআপের সাথে মানানসই হয়। আই লুকটা যদি বেশি হেভি বা একদম ডার্ক রাখি, সেক্ষেত্রে আমার মনে হয় কি, মানে লুকটার সাথে আসলে যায় না। অনেকেই আছে খুব ভালো করে অনেকেই আছে যে খুব ভালো করে মানে খুব আ উম ডার্ক করে আইব্রো করতে লাইক করে। বাট আমি ন্যাচারাল রাখতেই পছন্দ করি। এরপর কন্ট্রোল করে নিচ্ছি গ্ল্যামের কন্ট্রোল দিয়ে। তো এটাই আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। যেকোনো ক্ষেত্রেই ব্লেন্ডিং এর উপর অবশ্যই ফোকাস করতে হয়। কারণ ব্লেন্ডিংটা যদি ভালো হয়, মেকআপের বেসটাও খুব সুন্দর হয়। এরপর ব্লাশও আমি এপ্লাই করে নিচ্ছি সেম ব্র্যান্ডেরই, আ গ্ল্যামের ব্লাশ, ডিভোটেড শেড। তো এরপর জেফ্রি স্টারের আই মেকআপের জন্য জেফ্রি স্টারের প্যালেট, আইশ্যাডো প্যালেট আর জেফ্রি স্টারের আই ব্রাশটা আমি আজকে ইউজ করব। তো এই ব্রাশটার একটা ভালো দিক হচ্ছে যে এটা ব্লেন্ডিং এর ক্ষেত্রে আর প্রোডাক্ট খুব ভালো পিক করে। যেহেতু জেফ্রি স্টারের মানে মরফির এই লিমিটেড এডিশন আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশনের কথা কি বলবো, এত ভালো পিগমেন্টেড একটা প্যালেট। তো দেখতেই পাচ্ছেন যে আমি খুব স্মুথলি অ্যাপ্লাই করতেছি, কিন্তু তারপরেও অনেক ভালোভাবে পিগমেন্টেশন বা পিগমেন্টেড হয়ে আইয়ে বসতেছে। এরপর আমি শিমার এপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে, ড্যাব ড্যাব করে বসাই নিচ্ছি। জাস্ট আমি কোনো রকম কিন্তু আইশ্যাডো গ্লু ইউজ করি নাই বা আইশ্যাডো বেসও ইউজ করি নাই। তাহলে আরও বেশি ডার্ক বা ইয়ে লাগতো। আমি চাচ্ছি যে আমার আই লুকটা খুবই সিম্পল হোক, বাট দেখেই যেন মানে মনে হয় যে আমি একটা পুজোর আ লুক বা একটা পুজোর জন্য পারফেক্ট একটা মেকআপ টিউটোরিয়াল এটা। তো এরপর লুজ সেটিং পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে ফুল ফেসই এখন সেট করে নিচ্ছি। এরপর আমি ডাস্ট অফ করে নিচ্ছি পাউডার দিয়ে। তো আমি ট্রাই করি যখনই মেকআপ করি, মানে খুব সুন্দরভাবে যেন ব্লেন্ডিংটা হয়। তো
তো এরপর আমি কালার পপের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে মেবিলিনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার শাড়িটা পিঙ্ক কালার, তো আমি ট্রাই করলাম যেন একটু নুড পিঙ্ক টাইপেরই লিপস্টিক অ্যাপ্লাই করি। আমার মেকআপ বলতে আমার বেসটা কিন্তু খুবই স্মুথ আর ফ্ললেস রাখার ট্রাই করলাম। তো এখন আমি হাইলাইটার আর ব্লাশ, পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি ওফরার একটা প্যালেট থেকে। এরপর ব্লাশটাকে একটু পাউডার ব্লাশ দিয়ে লক করে দিচ্ছি। ক্রিম ব্লাশ কিন্তু একটু পরেই ফেড আউট হয়ে যায়, তো পাউডার ব্লাশ দিয়ে খুব ভালো করে লক করে নিচ্ছি। এখন হাইলাইটার দিয়ে নিচ্ছি ওফরা সেম প্যালেট থেকে। আর মাস্কারা ইউজ করছি আমি টু ফেস্টের মাস্কারা। এটা কিন্তু খুব ভালো একটা ভলিউম দেয় ল্যাশে। আর সেটিং স্প্রে সেট করার জন্য আমি ইউজ করছি এলে গার্লের একটা সেটিং স্প্রে। এটা আমার খুব পছন্দের একটা, এটা খুব ইনস্ট্যান্ট গ্লো দেয়। টিউটোরিয়ালটা তাহলে এখানেই শেষ করব।